তুই আশেপাশে একটু নজর দাও, ওগুলো ধরতে হবে। ও শিট, একটুর জন্য কোটিপতি হতে পারলাম না। ভাই এই যে আপনারা চালেন ভাই, আপনারা শোলকুমা নতুন দেখতেছি, আবার হাতে দেখতে পিস্তলও আছে। আপনারা কি পুলিশ চাকরি মাকরি করেন নাকি? ওই মিয়া, আমরা সিআইডির লোক। ও আচ্ছা, আপনারা সিআইডির লোক। আমরা একটা সিআইডির লোক খুঁজতেছিলাম। মুক্তা সাহেব, আপনি শুনলে অবাক হবেন, সর্বশেষ আমি যে লাশটা পোস্টমর্টম করেছিলাম, ওই লাশের পেটের ভিতরে 6টা ডায়মন্ড পাইছি। কি বললেন ডক্টর গোলাম? তাহলে তো আমরা কোটিপতি। সেই ডায়মন্ড গুলো কোথায়? মুক্তা সাহেব, আগে কথা তো শুনবেন। এই লাশটা খুব অলস ছিল। আচ্ছা, জীবিত থাকা অবস্থায় ও কোনোদিন ঠিক মতো প্রসাব করতো না, প্রসাব ধরে রাখতো। আর এই প্রসাব ধরে রাখার কারণে মুতার থলেতি পাথর হয়েছিল, আর আমি এই পাথরই ব্ল্যাক ডায়মন্ড ভাবিছিলাম। ও শিট, একটুর জন্য কোটিপতি হতে পারলাম। বাইগান। হ্যালো, জি গোলাম ডাক্তার বলছি। কি একটা লাশের সন্ধান পাওয়া গেছে? মুক্তার সাহেব, এসিপি মফিজ স্যার ফোন দিছিল, অবদা কলোনিতে একটা লাশের সন্ধান পাওয়া গেছে, দ্রুত এখনই যাওয়ার কথা বলতেছে। ডক্টর গোলাম, তাহলে আপনি চলে যান, আমি স্বামী নিয়ে একটা ভ্যান ভাড়া করে আসতেছি, আপনি চলে যান। ওকে, ঠিক আছে। ও মুক্তার সাহেব, আমার কাছে তো ভ্যান ভাড়ার টাকা নেই, তো 10 টাকা দেন। আর ওই যে চায়ের বিল তো দেওয়া হয়নি, চায়ের বিলটা দিয়ে দিন। সি 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 গোলাম ডাক্তার, আপনি সিআইডি নামে কলঙ্ক। আরে ভ্যান ভাড়ার টাকা লাগে নাকি? আপনি একটা ভ্যানে উঠবেন, লাইফে চলে যাবেন, ভ্যান ভাড়ার টাকা চালি পিস্তল দেখা দেবেন। আর চার বিল কি দিয়া লাগে? চালা টাকা চালি পিস্তল দেখা দেবেন। আচ্ছা ডাক্তার গোলাম, আমরা তো একটা কাজেও সাকসেস হতে পারতেছি না। গোলাম, তুমি কি কোনো কিছুর গন্ধ পাচ্ছ নাকি? স্যার, মনে হচ্ছে আশেপাশে কেউ গাঁজা খাচ্ছে, গাঁজার গন্ধ পাচ্ছি। ওই যে গাঁজা জয়নাল আছে না, ও তো আবার গাঁজার ডিলার ছিল, এই যুব সমাজটা নষ্ট করে ফেলা দিল। হোয়াট, কি বলো তুমি? তুই আশেপাশে একটু নজর দাও, ওগুলো ধরতে হবে। এগুলো ধরলে তো প্রমোশনের একটা ব্যবস্থা হয়।